নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব গতকাল গোয়ালপুকুরে এক আসামি ফেরার পালিয়ে যায়, গুলি করে দুজন পুলিশ কর্মীকে, আহত হন দুজন। তাদেরকে দেখতে আজকে ডিজি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার যান শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে। তাদেরকে দেখেন, তাদের সঙ্গে কথা বলেন, আহত এক এসআইও এএসআইও, এবং তাদের সঙ্গে কথা বলার পরেই দাবাং ডিজি, দাবাং নির্দেশ, যদি আসামিরা দুষ্কৃতীরা পুলিশকে 2 রাউন্ড গুলি করে তাহলে 4 গুণ গুলি করার নির্দেশ রাজীব কুমারের। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি এন্ড উইল ডু ইট। এরপরেই গোয়ালপুকুরেও যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি সরেজমিনে খতিয়ে দেখেন যে এলাকায় গতকাল আসামি প্রিজন ভ্যান থেকে নেমে আগ্নেয়াস্ত্র দিয়ে একেবারে গুলি করে পুলিশ কর্মীদের, পুলিশ অফিসারদের, সেই জায়গা ঘুরে দেখেন। মা হয়ে চিন্তা হবে না, এটা আসামি যাবে, দুইজনকে পাঠালো কেন? আরো দিত, যদি পুলিশ আরো বেশি থাকতো তাহলে কি থাকতো, কিছু রক্ষা হতো, জানতো কোন দিক দিয়ে গুলি আসছে, কে আসছে, এগুলো জানতো। তাহলে দুইজনে ওরা করবে কি? দুইজনকে তো মারছে। যারা করছে তার যেন শাস্তি হয়, ধরতে হবে ওকে, বেশি করে পুলিশ দেওয়া উচিত ছিল। আর কে এই সাজ্জাক? ছোটবেলা থেকেই চুরি, রাহাজানি, ছিনতাই, হাতে খড়ি, তারপর 19 বছর বয়সে এক ব্যবসায়ীকে খুন, 5 বছর ধরে জেলে বন্দি। তারপরেও আগ্নেয়াস্ত্র এলো থেকে এই নোটোরিয়াস ক্রিমিনালের হাতে? দেখুন, প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, তারপর চম্পট। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে। এসআই কে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবল কে 1 রাউন্ড গুলি করে। আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কি হচ্ছে, তারপর রোডে যখন দেখি দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। দুজনকে ইসলামপুর হসপিটাল পাঠাই। 2 পুলিশ কর্মীকে গুলি করে পালানো দুষ্কৃতীর নাম সাজ্জাক আলম, বয়স বছর 25, উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। 2019-এর অক্টোবরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে, তখন সাজ্জাকের বয়স 19। মাত্র 19 বছর বয়সেই গুলি করে খুন, সেটাও আবার করণদিঘি থানার কাছেই। তার নাম শুনলে এখনো বুক কেঁপে ওঠে নিহত ব্যবসায়ীর পরিবারের। বৃহস্পতিবার থেকে তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আতঙ্ক তো থাকবোই, এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল পুলিশের সাথে, তো আতঙ্ক হবে না? আমি তো নিজে এখানে একাই থাকি ছেলে মেয়ে নিয়ে। পুলিশ পাড়া দিয়েছে? হ্যাঁ, কি চাইছেন? আমি চাই শাস্তি হোক, দ্রুত যেন শাস্তি হোক। ছোটবেলাতেই অপরাধ জগতে পা, চুরি, ছিনতাই, গাড়ি চুরি, নানা ঘটনায় নাম জড়ায়। বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও পড়ে, তারপরেও সাজ্জাক সিধে হয়নি। 2019-এ ব্যবসায়ীকে খুন করে সে জেলে যায়। এই ঘটনাতেই বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। সেখান থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় ফের নিজের খেল দেখায় সাজ্জাক। বাথরুম যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থেকে নামে, তারপর 2 পুলিশ কর্মীকে গুলি করে পালায়। এখানেই প্রশ্ন, 5 বছর ধরে জেলেবন্দি সাজ্জাক, সে আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? পুলিশের সন্দেহ, বুধবার ইসলামপুর কোর্ট চত্বরে তাকে অস্ত্র দেয় আব্দুল হোসেন। গোয়ালপুকুরের বাসিন্দা আব্দুল সাজ্জাককে পালাতে সাহায্য করে, তাকেও খুঁজছে পুলিশ। খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে রায়গঞ্জ পুলিশ। সাজ্জাকের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাজ্জাকের খোঁজে বৃহস্পতিবার সকালে তার গ্রামে তল্লাশি চালায় পুলিশ। আমাদের কারো সঙ্গে চেনা পরিচয় নাই, ওরকম বাইরের ছেলেপেলের সাথে থাকতো। এটা তো পরে জানতে পারলো যখন কেস করেছে তখন। আমরা তো নিজেই অবাক আছি, পুলিশ আসছে যাচ্ছে দেখে অবাক, একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছে কি করবে এখন। আমরাও আতঙ্কে আছি অনেক। করণদিঘি থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।